ডক্টর ইউনূস সাহেবের সরকার, এই সরকার 5ই আগস্টের আন্দোলনের ফসল। তো তাকে তো জনগণ যেখানে ভালো থাকবে, জনগণ যেখানে চাল ডাল তেল কিনতে পারবে, জনগণ যেখানে পেঁয়াজ কাঁচামরিচ চিনি লবণ কিনতে পারবে, সেই ধরনের পরিস্থিতি তৈরি করবেন, সেই পরিবেশ তৈরি করবেন। কিন্তু যদি ডক্টর ইউনূসের সরকার শুধু ছাঁটাই করেন, বেকারত্ব বৃদ্ধি করেন, কর্মসংস্থান শূন্য করেন, তাহলে জনগণের তো আস্থা থাকবে না এই সরকারে। আপনাকে জনগণের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। জনগণ কি বলছে? আপনি মানবতার করিডোর দিতে চান বার্মায়, রাখাইন রাজ্যে, সেখানে দুর্ভিক্ষ হচ্ছে, তো আপনি জনগণের কি আকাঙ্ক্ষা সেটা শুনবেন না? আপনি রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যাদের ছেলেরা জীবন দিয়েছে, যাদের ছেলেরা আপনার অদৃশ্য হয়ে গেছে, গুম খুনের শিকার হয়েছে, আপনার সেই সমস্ত রাজনৈতিক দলের কথা আপনি শুনবেন না? আপনি এককভাবে আপনার কয়েকজন অ্যাডভাইজার নিয়ে আপনি কি বলে মানবতার করিডোর করবেন, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের নিরাপত্তা কোন জায়গায় যাবে সেইটা আপনি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি এই করিডোর দিতে যাচ্ছেন। কি বলেছেন? এটা হিউম্যানিটেরিয়ান করিডোর। আপনি নির্বাচিত নন, কিন্তু আপনি তো জনগণের রাজনৈতিক সমর্থিত সরকার, তো আপনাকে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী তো আপনি কাজ করতে হবে। যেখানে দেশ বিপন্ন হতে পারে, দেশের মানুষ বিপন্ন হতে পারে, আপনি সেই ধরনের পদক্ষেপ যখন নেন, সে দুঃখজনক। আজকে শক্ত হাতে প্রশাসন করুন, জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করুন। কাউকে দিয়ে কোনো উস্কানি দেওয়ানোর চেষ্টা করে এটা কারো জন্যই মঙ্গলদায়ক হবে না। যদি ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে, কেউ কিন্তু বাঁচতে পারবেন না। সুতরাং ঐক্যের মধ্যে দিয়ে এই গণতান্ত্রিক শক্তিকে আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদেরকে একযোগে কাজ করতে হবে।